যাওয়া যাক। এই ভোর ভোর ঘুম থেকে ওঠা কতটা যে উপকার, যারা আমরা এখন অভ্যস্ত হয়ে পড়েছি আমরা কিন্তু বুঝি। একটা সময় তো 9টার আগে ঘুম ভাঙতো না, তবে এখন সংসারে চাপে পড়ে 5টা কিংবা 5:30 6টার সময় ঘুমটা ভেঙে যায়। একদম আর্লি মর্নিং থেকে আমি সুন্দরভাবে আমার মর্নিংটাকে শুরু করার চেষ্টা করি। আজকে তারই কিছু ক্লিপ তোমাদেরকে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। সকালে না বাসি মুখে আর কি বিছানা থেকে নামার আগে তোমার ইষ্ট দেবতা বা অনেক কিছু মন্ত্র আছে, তোমরা দেখবে সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে পেয়ে যাবে। সেরকম কিছু আমি প্রার্থনা করে তারপর কিন্তু বিছানা থেকে নামি, যেটা আমাকে সারাদিন কাজে প্রচুর এনার্জি দেয় এবং মনে একটা পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু কাজ করতে থাকি। একা সংসারে দেখবে যখন তুমি চুপচাপ কাজ করতে থাকবে না, মাথার মধ্যে হাজার রকম চিন্তা কিন্তু ঘুরপাক করতে থাকে। তো সেই জন্য বলবো, সকালে ঘুম থেকে উঠে যদি ঈশ্বরে প্রার্থনা করতে পারি, নাম জপ করে যদি দিনটা শুরু করতে পারি, তাহলে কিন্তু একটা আলাদাই এনার্জি পাওয়া যায়। এই ভোরবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার জীবনে আমি অনেক কিছু পরিবর্তন করতে পেরেছি। আর সব থেকে যেটা বড় কথা আমার মনে হয় যে আমি হয়তো ইউটিউব প্ল্যাটফর্মে না এলে হয়তো কখনো আমার এই অভ্যাসগুলোকে আমি চেঞ্জ করতাম না। তার কারণ যারা ইউটিউবে প্রতিদিন ভিডিও দেয় তাদের দেখবে ঘর সামলে বাচ্চা সামলে তারপর কিন্তু ভিডিও করতে হয়, তাই না? তো সেই জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে না উঠলে আমরা তাড়াতাড়ি কাজকর্ম শেষ করতে পারবো না, আর তোমাদের সঙ্গে তখন আমরা সময় সময় ভিডিও দিতে পারবো না। সেই জন্য ভোর ভোর থাকতে কিন্তু আমি আমার সংসারে কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। বিশেষ করে গ্রীষ্মকাল তো শুরু হয়েই গেল, বেলার দিকে কিন্তু কাজ করতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আমার কি হয় জানো তো, ঘরের কাজকর্ম করতে গেলে আমার যেন গলাটা শুকিয়ে আসে, এরকম প্রবলেম হয়। যার জন্য চেষ্টা করি যে ভোর ভোর থাকতে সমস্ত কাজকর্মগুলো সেরে নেওয়ার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটুখানি আমি স্কিন কেয়ার তোমাদের সামনে সামান্য শেয়ার করবো আর কি। যে প্রত্যেক দিন সকালে উঠে আমি স্কিনে কি অ্যাপ্লাই করি, তোমরা অনেকে আমার স্কিন কেয়ার জানতে চাইছো। তবে আজকে তো আমি স্কিন কেয়ারটা শেয়ার করতে পারছি না, পরে একটা কোনো ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেবো। এখন সকালে যেটা আমার চটজলদি, এত ট্রেনের আওয়াজ হয় এখানে। এই যে সানস্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ওশিয়া হার্বালের SPF 45 SPF 45 এই সানস্ক্রিনটা আমি ব্যবহার করি। আর তার সঙ্গে দিয়ে নিই একটু লিপ বাম। সকালবেলা তো বেশি অত সময় থাকে না, এটাই হচ্ছে গিয়ে মেন স্কিন কেয়ার। তো চলো ক্রিমটা অ্যাপ্লাই করে নিই। আর আজকে সকাল সকাল আমার রান্না বান্নাও শুরু করতে হবে। এখন ঘড়িতেই 6:45 মতন বাজে। ঝটপট আমি রান্না বসিয়ে দেবো। আজকের থেকে আবার চিকুর পাপা সকালে করে বললো যে ভাত নিয়ে যাবে। অনেক করে বলার পরে যে আমি একটু সময় পাচ্ছি না, সকালে টিফিন বানানো আবার বেলার দিকে রান্না বান্না সব মিলিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তো সেই জন্য বললো যে ঠিক আছে, সকালে তুমি ভাত বানিয়ে দাও। আমি যেদিন মনে করি আমার সকালে উঠে রান্না বান্না করতে হবে, সেদিনকে রাতে কিন্তু আমি কিছু কাজ এগিয়ে রাখি। যেমন ধরো মশলা পেস্ট করে রাখা, কিংবা মাছ ডিপ ফ্রিজে থাকলে সেটা নর্মালভাবে আর কি বার করে রাখা, সমস্ত কিছু কিন্তু আমি কাজ এগিয়ে রাখার চেষ্টা করি, যাতে সকালে উঠে আমার কোনো রকম সময় নষ্ট না হয়। আর এখন এই যে এই ঠাকুর ঘরে বসে জানালাটা খোলা মাত্র এত সুন্দর রোদ চলে এসছে, এখানে বসে একটু স্কিন কেয়ারটাও সেরে নিচ্ছি। আর রুহি বলেছ সেন্সিটিভ স্কিনের জন্য সানস্ক্রিনের নাম বলো। দেখো আমারও কিন্তু সেন্সিটিভ স্কিন, আমি কিন্তু ওশিয়া হার্বাল ব্যবহার করি, আমার কিন্তু কোনো রকম প্রবলেম হয় না। আর তুমি চাইলে কিন্তু দোকানে গিয়ে তুমি তোমার বাজেট অনুযায়ী প্রচুর সানস্ক্রিন কিন্তু পেয়ে যাবে, সেখান থেকেও নিতে পারো। তো এই যে আমার স্কিন কেয়ার হয়ে গেছে। তো চলো আর বেশি কথা বলবো না, এখনও অনেক কাজ আছে, রান্না বান্না রয়েছে, ঘরের কাজ প্রচুর রয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা ঝটপট যাওয়া যাক। আর প্রত্যেক দিন রাতে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি, কেননা সকালে টিফিন বানানো কিংবা রান্নাবান্নার সময় তো কিছু খাওয়ার সময় পাই না, এগুলো আর কি মুখের মধ্যে দিয়ে রান্নাবান্না শুরু করে দিই। তো যাই হোক, এখন কিন্তু আমার সাথে সাথে চিকুও খানিক বাদে ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে আগে ফ্রেশ করিয়ে দেবো। আর আমি কিন্তু গ্যাসে ভাতটা প্রথমে বসিয়ে দিয়েছি, তো ওদিকে লো স্টিমে ভাতটা হতে থাক, আর তারপরে কিন্তু আমি রান্নাবান্নাও বসিয়ে দেবো। আর কুন্তি দিদিভাই বলেছো চিকুকে কবে স্কুলে ভর্তি করাবে? আমি না ভেবে আছি যে পরের বছর ওকে স্কুলে ভর্তি করাবো, যেহেতু এবছর বাড়িতেই একটু শিখিয়ে নিচ্ছি তারপরে।
আর শিউলি মাহাতো জিজ্ঞাসা করেছো তুমি কি ইউটিউব পেমেন্ট পেয়েছো? হ্যাঁ, আমি ইউটিউব পেমেন্ট পাই, অনেক দিন হয়ে গেল গো। তো চিকু ঘুম থেকে উঠতে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, মুখটুক ভালো করে ধুয়ে ওকে ক্রিম মাখিয়ে দিয়েছি। আর এখন দেখো 1 গ্লাস জল দিয়েছি। বাচ্চাদের দেখবে সকালে ঘুম থেকে উঠলে কিন্তু ওদের স্কিনটা ড্রাই হয়ে থাকে, আর সেই জন্য চেষ্টা করি একটুখানি ওকেও টিপটপভাবে রেডি করে দেওয়ার। সারাদিন তো যা খেলা খেলতে থাকে। আর অমরনাথ কমেন্ট করেছে, কেমন আছো দীপা দিদি ভাই, শরীর কেমন আছে, চিকু সোনা কেমন আছে, দাদা ভাই কেমন আছে? হ্যাঁ গো অমরনাথ, আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। তোমরা এমন অনেকেই আছো যারা প্রতিদিন চিকুকে দেখতে চাও, একদিন ভিডিওতে না দেখালে তোমরা আমাকে কমেন্টে ভরিয়ে দাও কেন আজকে চিকুকে দেখালে না। তো সেখান থেকেই আর কি নীলিমা কমেন্ট করেছে যে চিকুকে কিন্তু একটু ভিডিওতে বেশি করেই দেখাবে, ওকে খুব ভালো লাগে দেখতে। তো সেই জন্যই আমি চেষ্টা করি আমাদের চিকুর যে দুষ্টুমি বলো বা এক একটা ওয়ার্ড যেভাবে বলছে আর কি, সেগুলো তোমাদেরকে শোনানোর চেষ্টা করি। তো যাই হোক, এখন দেখো খেজুর যে ড্রাই ফ্রুটটা রয়েছে সেটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চিকুকে দুভাগ করে খেতে দিয়েছি। আগে তো চিকু খেজুর খেতেই চাইতো না, তবে এখন ওর অভ্যাস হয়ে গেছে। তারপরে কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, আর এখন দেখো বিছানা একদম টিপটপ হয়ে গেছে। তারপর চলে এসেছি রান্নাঘরে, আর আজকে না একটু একটু করে অনেক কিছু রান্না হয়ে গেছে, মাছের ঝাল, ঝোল, মাছের টক, এই রকম আর কি। এদিকে না ভেবে আছি যে একটুখানি চিকু তো ওই যে ইলিশ মাছ ভাপা কিংবা মাছের টক তো ওকে দেবো না, সেই জন্য ভাবছি একটু আলু কুমড়ো দিয়ে চিংড়ি বানাবো। বেশ কয়েকটা মতো চিংড়ি থেকে গেছে, সেগুলো দিয়ে একটা কুমড়ো দিয়ে মিষ্টি মিষ্টি মাখা মাখা তরকারি করব। এই রকম চিংড়ি আলু দিয়ে মাখা মাখা তরকারি আমার মা খুব ভালো বানাতো। তো সেইটা আর কি ইচ্ছে হলো, চিকুর পাপা তো কুমড়ো খেতে চায় না, সেই জন্য অল্প করে আমি আর চিকু খাবো বলে বানিয়েছি। আমার বৃহস্পতিবারের ভিডিওটা দেখে আমার বেশ কিছু বন্ধু আমার ভুল ধরিয়ে দিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। যে না, যেটা আমি জানি না তোমরা আমাকে প্রত্যেকটা এত সুন্দর ডিটেলসে বলেছো। রত্না দিদিভাই আমাকে কমেন্ট করেছে, মা লক্ষ্মীর ঘটের নিচে ধান দুর্বা দিও, পানকলার সাথে একটা সুপারিও দিও, আর ঘরটা গঙ্গা মাটির উপরে রেখো, ভালো থেকো দীপা। রত্না দিদিভাই, তো দিদিভাই তোমার জন্য অনেক ভালোবাসা গো, তুমি এত সুন্দর আমাকে বলেছো। আসলে না আমি জানতাম না যে ঘটের নিচে কিছু দিতে হয়। হ্যাঁ, আমি দেখেছি অনেক মাটির যে ঘটগুলোতে নিচে মাটি রাখে, তবে এই যে এই ঘটিতেও রাখতে হয় জানতাম না। তবে তুমি যে বলেছো, এছাড়া অনেক বন্ধু বলেছে, তোমাদের সকলকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। তারপরেই কমেন্ট করেছে আমার এক মিষ্টি বোনু, ভীষণ কিউট বোনুটা। তো সে লিখেছে, দিদি তুমি সবগুলো পুজো কি পদ্ধতিতে করো এইগুলো একটু বলবে, ভালো করে দেখাবে, আমি তাহলে ভিডিওতে দেখে বুঝতে পারবো, অমনিভাবে আমিও পুজো করব। আমি তো সব পদ্ধতি জানি না, প্লিজ দিদি আমাকে বলো কিন্তু। হ্যাঁ শ্রেয়া, আমি অবশ্যই বলবো, তুমি এত সুন্দর করে বলেছো, আর আমাকে যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি অবশ্যই দেখিয়ে দেব কোনো একটা ভিডিওর মাধ্যমে। ফ্রিজে বেশ অল্প মতনই চিংড়ি ছিল দেখলে তো, সেই কটা দিয়েই কিন্তু আলু আর কুমড়ো দিয়ে রান্নাটা করব। তো ওদিকে চিংড়িগুলো ভেজে নিয়েছি, আর এখন আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। যে কোনো তরকারিতে দেখেছি সবজি যদি হালকা নুন হলুদ দিয়ে একটু ভেজে নেওয়া যায়, তাহলে রান্নার কিন্তু একটা টেস্ট হয়। তো দেখো আমি কিন্তু হালকা ভেজে এখন আলুগুলোকে তুলে নেব। আমি প্রত্যেক মাসে মান্থলি বাজার কিভাবে তুলি এবং কিভাবে গুছিয়ে রাখি এবং কিভাবে হিসেব করি, তোমরা এই রকম ভিডিও দেখতে খুব পছন্দ করো। আগের তো অনেক অনেক বন্ধু আমাকে রিকোয়েস্ট ছিল আর কি, এইভাবে দেখাও, সমস্তটাই কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেখান থেকেই আর কি রুমা দিদিভাই বলেছো প্রতি মাসের মান্থলি বাজারের হিসেবটা কত সুন্দর করে রাখো তুমি। তো থ্যাংক ইউ গো দিদিভাই। কি জানো তো, একা সংসারে না মানে প্রথম তো এত কিছু হিসেব করতে পারতাম না, তবে সময়ের সাথে শিখেছি যে কোনটা কোথায় নিলে একটু টাকা সেভ করতে পারবো বা কোনটার প্রয়োজন, সেই রকম ভেবে কিন্তু আমি আমার মান্থলি বাজারটা করি। আর তোমরা তো দেখেছো জানুয়ারি মাসে আমার কত বাজেট ছিল, আর আমি একটা মাস ঠিকঠাক হিসেব করে চলে এবং সংসার চালিয়ে কিন্তু সেই বাজারের অর্ধেকে কিন্তু আমি মান্থলি বাজার তুলেছি। তোমরা যারা ভিডিওটা দেখেছো তোমরা তো জানবেই, আর যারা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের কিন্তু অনেক উপকার হতে পারে। তো
আমার এমন অনেক বন্ধুরা আছে যারা প্রতিদিন আমাকে কমেন্টের মাধ্যমে জানায় যে আমরা একটুও সময় পাই না, আমার ভিডিও করার ইচ্ছে কিন্তু কখন দেব কিভাবে দেব কিছুতেই বুঝতে পারছি না। প্রথমত তোমাকে বলি, তোমার মনের মধ্যে একটা তোমাকে জেদ আনতে হবে যে না আমি প্রতিদিন ভিডিও দেব বা আমি ভিডিও করব। আগে যখন শীতকাল ছিল তখন কি হতো, সকালে ঘুম থেকে উঠতে উঠতেই খানিকক্ষণ পরেই কিন্তু সন্ধে হয়ে যেত, বিকেল, তখন তো একটুও সময় পেতাম না। তখন কিন্তু সকালে আমি শুধুমাত্র টিফিন বানিয়ে চিকুর পাপাকে দিয়ে দিতাম, কোনো রকম রান্নাবান্না ঝামেলায় যেতাম না। বেলা ছোট আর ও তো যাওয়ার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দিত, যার জন্য ভাত করতে পারতাম না। আর এখন যেহেতু গ্রীষ্মকাল শুরু হয়েছে, হাতে কিন্তু অনেক সময় পাওয়া যায়। যদি তোমরা একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারো না, তাহলে দেখবে কিন্তু তোমরা হাতে অনেক সময় পাবে এবং সকাল থাকতে থাকতেই কিন্তু ঠান্ডার মধ্যে তোমার রান্নাবান্নাও কিন্তু হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু আমি এখন দেখেছি আর কি। আর আমার ক্ষেত্রে কেন লেট হয় জানো তো, আমি তো এক তরকারি রান্না আগে সব সময় করতাম, আর এখন করে না 2-3টে পদ রান্না করতে করতে সময় লেগে যায়। মাঝে মধ্যে দেখা যায় চিকু ছোট তো, ওর মুডের উপর নির্ভর করে, হয়তো তখন খুব ঘ্যান করছে, আমার রান্না করতেই দিচ্ছে না, তখনই লেট হয়ে যায়। আর তারপর খাওয়া দাওয়া শেষে ভয়েস দিতে দিতে ওই ভিডিও ছাড়তে ছাড়তে মোটামুটি 3:30-4টে বেজে যায়, এই কারণে আর কি। আর এক এক সময় দেখবে আমি 3টের সময় ভিডিও দিই, 3:30টের সময় দিই, তখন কিন্তু আমার চটজলদি হয়ে যায়। চিকু কোনো রকম বায়না করে না, ও কিন্তু একার মতন খেলতে থাকে। তো এদিকে ঝোলটাও দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটলেই ভাজা চিংড়ি মাছটা দিয়েই নামিয়ে নেব। আর আজকে রান্না করব ইলিশ মাছ, সর্ষে পোস্ত দিয়ে ভাপা ইলিশ। এই ইলিশ মাছ কিন্তু চিকুর পাপার ভীষণ ফেভারিট মাছ বলতে পারো। তবে আমি না ছোটোবেলায় কিন্তু এই কাঁটার ভয়ে ইলিশ মাছ কখনোই খেতাম না, কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর থেকে ইলিশ মাছের ফ্যান হয়ে গেছি বলা চলে। মামুনির হাতে ওই যে ইলিশ মাছ ভাপা এত সুন্দর খেতে লাগে, ঠিক সেই রকমই কিন্তু করার চেষ্টা করলাম, কিন্তু অতটাও হয়নি, নর্মাল হয়েছে আর কি। মামুনি করে একটা আলাদাই টেস্ট পাওয়া যায়। তো এদিকে দেখো আমি সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তারপরে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু একটুখানি পোস্ত আর সর্ষে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তবে শিলনোড়াতে যতটা ভালো হয় মিক্সারে কিন্তু অতটাও হয় না। তো শিলনোড়া ভাবছি কিনবো, এবার আমাকে কিনতেই হবে, কেননা মাঝে মধ্যে দেখা যায় লোডশেডিং হলে তখন আমি কোনো রকম মশলা পেস্ট করতে পারি না, আর ওই কারেন্টের অপেক্ষা করতে গেলে আমার তখন রান্নাবান্না করতে দেরি হয়ে যায়। ভাবছি এই রবিবার দিনকে যদি বার হই তাহলে অবশ্যই ছোটো দেখে একটা শিলনোড়া কিনে আনবো। তো ওদিকে সর্ষে পোস্তটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করার পরে আমি ওই মাছটা যেভাবে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা মাছটা দিয়ে দিয়েছি, আর উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম, তারপর চাপা দিয়ে দিয়েছি। গাড়ি চালাচ্ছে দেখছো, মানে ওদেরও শখ হচ্ছে। দেখো ব্ল্যাকির বাচ্চাগুলো কি শুরু করেছে দেখো, এখানে চিকু খেলা করছে আর ও সেই চিকুর দেখো গাড়িটা এত সুন্দর হাত দিয়ে ওখানটা ঘোরাচ্ছিল, আবার চলে এসছে দেখো, আবার খেলবে। কেন পালাবে, ওরে বাবা, আরে এদিকে কি খেলনা বানিয়েছো গো, এটা কি বানিয়েছো? ও ট্রেন বানিয়েছো, বাবা ট্রেনে করে তুমি ঘুরতে যাবে নাকি? ই বাবা, দুম হয়ে গেল, দুম হয়ে গেল যে। আচ্ছা খেলো। আর রান্নার ফাঁকে ফাঁকে চিকুর দিকে একটু খেয়াল করতে হচ্ছে, কেননা ও এখানে একা বসে খেলা করছে, আর ব্ল্যাকির বাচ্চাগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এত দুষ্টুমি করছে না কি বলবো তোমাদের, মাঝে মধ্যে না বিরক্ত হয়ে যাচ্ছে জানো তো। আর যেখানে সেখানে পটি করে দিচ্ছে, কি বলবো আর এইসব কথা তোমাদেরকে। তো যাই হোক, এদিকে না একটু মাছের ডিমগুলো একটুখানি ভেজে নিচ্ছি। আগের দিনে খানিকটা মাছের ডিম এনেছিল, আর বলছে কি যে একটু মাছের টক করে দাও, আর মাছের টক খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আর এইরকম ডিমের টক তো আরও বেশি টেস্ট লাগে আর কি। আর ডিমগুলো ভাজার আগে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর দিয়েছিলাম বেসন, ভালো করে একটু আলতো হাতে মেখে নিয়েছি, নিয়ে এইভাবে সেপ দিয়ে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু দুর্দান্ত খেতে লাগছিল, ঝাল ঝাল। ভাবছি কয়েকটা রেখে দেব ওই যে ভাতের সঙ্গে খাওয়ার জন্য, আর কয়েকটা টক বানিয়ে নেব। ওদিকে কিন্তু আমি তেঁতুলটাও ভিজিয়ে দিয়েছি, ওই যে তেঁতুলের কাতটা বেরিয়ে এলে আর কি দিয়ে দেব। তো এদিকে দেখো খানিকটা তেল থেকে গেছে, এর মধ্যে খানিকটা তেল দেব, দিয়ে মাছের টকটা বানিয়ে নেব। এই টক রান্নাটা কিন্তু আমি পারতাম না, এটা আমি আগে ফোন দেখে নিয়েছিলাম, আমি আর কি এই নিয়ে 2-3 বার টক বানিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগে।
দীপান্বিতা দিদি ভাই বলেছো, হাই দীপা কেমন আছো? চিকুর দুষ্টুমি দেখতে খুব ভালো লাগে, ভিডিওতে তোমার ভয়েসটা শুনতে খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ গো দিদি ভাই, এইভাবে ভালোবাসা দিয়েছো। আর তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভিডিওতে লাইক করো, সেটা কিন্তু আমি দেখতে পাই এখান থেকে, আমার খুব ভালো লাগে। আর আগের ভিডিওতে মান্থলি বাজার আমি যেভাবে গুছিয়েছি, তো সেই ভিডিওটা দেখে রুবিনা কমেন্ট করেছে, হাই দীপা কেমন আছো, খুব ভালো লাগলো তোমার ব্লগটা। আর তুমি যেভাবে পরিচালনা করো, সত্যি তোমার মান্থলি বাজার কম খরচ করে তুলে ফেললে, খুব ভালো লাগলো। এইভাবেই তো মেয়েদের সমস্ত কিছু সংসারে কাজকর্ম গুছিয়ে করাটাই উচিত। আর তুমি তো একটা লক্ষ্মী গো। তো থ্যাংক ইউ গো রুবিনা, এইভাবে পাশে থেকো। তো রান্নাবান্না কমপ্লিট, রান্নার শেষে রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর সকাল থেকে অনেক থালা বাসন ছিল, সেগুলো অফ ক্যামেরাতে পরিষ্কার করে নিয়েছি, তারপরে যেটা যেখানে থাকে রেখে দিয়েছি। রান্নার শেষে প্রত্যেকবারই রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করে নিই, তবে ইচ্ছে রয়েছে আজকালের মধ্যে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করতে হবে, তেল চিটচে ভাব চলে এসছে। তো যাই হোক, আজকে দুপুরের খাবার দাবার নিয়ে একদম রেডি হয়ে গেছি। দুপুরে সব মিলিয়ে খাওয়া দাওয়া দারুণ হয়েছে। আগে চিকুকে খাইয়ে দিয়েছিলাম, আর সবার শেষে আমি একা শান্তি খেয়েছি। এখন বুঝতে পারছি যে একা খেলে যে কি শান্তি লাগে না, কি বলবো। ওই বাচ্চা কাচ্চা নিয়ে খেলে কি হয়, একবার ওকে খাওয়াতে হয়, নিজে খেতে হয়, চিল্লা মিল্লি একরকম পাগল পাগল মনে হয়। তো এই যে খানিকক্ষণ শুয়েছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এই বাইরে জামা কাপড়গুলো ওঠাতে এসছি। আর ওদিকে দেখো আমাদের ব্ল্যাকি ওর বাচ্চাগুলোকে কি সুন্দর শুয়ে দুধ খাওয়াচ্ছে, দেখো ওই যে। আর এখনো পর্যন্ত বাইরে কি রোদ বাবা। চিকু ঘুমোলে না আমি নিশ্চিন্ত হই, আমার অতটা আর হেডেক থাকে না যে ও কোথায় কি করছে, জল খাওয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে, ফল খাওয়াতে হবে, এইরকম মানে হাজার একটা চিন্তা থাকে। তবে ও ঘুমিয়ে পড়েছে, এখন অনেকটাই নিশ্চিন্ত লাগছে। তো এবার চলো জামা কাপড়গুলো ওঠাবো, সেগুলো ভাঁজ করব, কয়েকদিন ধরে জামা কাপড় আছে। আর এদিকে জানালাগুলো না বিকেল থাকতে থাকতেই আর কি বন্ধ করে দিই, তা না হলে প্রচুর মশা চলে আসে। এই টাইমটা একটু ঘুম পায়, তবে কি জানো তো, ঘুমোতে পারি না। যদি একবার শুয়েছি তাহলে উঠতে উঠতে পুরো সন্ধে হয়ে যায়। আর ঠিকঠাক ঘুম না হলে দেখবি শরীরটা ম্যাচ ম্যাচ করে, ভালো লাগে না যেন। তো সেই জন্য আমার আর ঘুম নিদ্রা হয় না আর কি বলতে গেলে। তো এই যে জানালাটা বন্ধ করে দিলাম, জামা কাপড় রয়েছে, এবার জামা কাপড়গুলো সব তুলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।